17 বছর যারা বলছে ফালাবো না ফালাবো না, এরা কিন্তু 24-এর 5 আগস্টে সবার রাইখা পালাইছে। ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ইমানদার যখন মসজিদে যাবে নামাজ পড়বে এমন মজা পাবে। সুবহানাল্লাহ। মাছ যেরকম পানি ছাড়া বেশি সময় থাকতে পারে না, ইমানদার নামাজ ছাড়া বেশি সময় থাকতে পারে না। ঠিক কিনা? মাছ যেরকম পানি ছাড়া বেশি সময় থাকলে মাছ মারা যায়, ইমানদার যদি নামাজ ছাড়া বেশি সময় থাকে আল্লাহ নবী বলেন ইমানদারের ঈমান মারা যায়। ওরে মুসলমান ইমানদার, নামাজ এটা এমন একটা বিধান, কাল কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া কোনো মুসলমান জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, উত্তপ্ত গরম জমিনের মধ্যে আল্লাহু আকবার, মানুষ গুনার কারণে ঘামতে থাকবে ঘামতে থাকবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। আল্লাহর নবী থুতনি দেখায় বলেন কারো ঘাম থুতনি পর্যন্ত হবে, কেউ বা গুনার কারণে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহর নবী বলেন ওই দিন আমি নবীকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করবেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল কাউসার, কাউসার কি জিনিস তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম কই না হুজুর আমরা জানি না। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউনুহু আবয়াযু মিনাল লাবান আহলা মিনাল আসাল আবরাদু মিনাস সালাদ ফামান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাউজে কাউসার এটা এমন একটা শরবত, এমন একটা পেয়ালা রে বাজান, যেটা দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে। আমার কোন উম্মত যদি কাল কিয়ামতের ময়দানে আমি নবীর হাতের 1 গ্লাস শরবত যদি পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানে 50,000 বছর তার আর পানির পিপাসা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কিয়ামতের ময়দানে কি অন্যান্য নবীদের উম্মত থাকবে না? আল্লাহ নবী বললেন হ্যাঁ, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 100 লক্ষ নবী রাসূলগণের উম্মত থাকবে। সাহাবায়ে কেরাম কই নবীজি, এত লক্ষ কোটি মানুষের মধ্যে আপনি আমাদেরকে কেমনে চিনবেন? আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ লাল কালারের ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া যেগুলোর কপালের মধ্যে সাদা দাগ রয়েছে চামতারাওয়ালা, এরকম সাদা দাগওয়ালা কিছু ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, লক্ষ কোটি লাল কালারের ঘোড়ার মধ্যে এই সাদা ঘোড়া কি চেনা কঠিন হবে নি? সাহাবায়ে কেরাম কয় না হুজুর, এটা দেখলেই চেনা যাবে। আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম, আমার যে সমস্ত উম্মতরা দিনে 5 বার নামাজ পড়ার জন্য ওযু করবে, এই সমস্ত উম্মতদের ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ, হাত বলেন, মুখ বলেন, পা বলেন, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে, ঝলক দিতে থাকবে। আমি নবী দেখলেই চিনতে পারবো। কোন সুবহানাল্লাহ। গুলফে কে গয়া और रोक तरफ बल के समर भी आई बाहर सवा बात करम पुछ तो इधर भी। कौन सुभान अल्लाह। এই জন্য নবীর হাতের ওই হাউজে কাউসারের শরবত যদি পান করতে চাও, নামাজ ছাড়া নবীজি চিনবেন না। ঠিক কিনা? সংক্ষিপ্ত করতেছি বাজান। 2 নম্বরে আল্লাহ বলেন, 1 নম্বর আল্লাহ বললেন ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াতুজ যাকাতা, যাকাত আদায় করো। ও মুসলমান ইমানদার,
বান্দার ইহুদি ধর্মে এবং নাসারাদের সময়ে যাকাত ছিল এক ধর্মে শতকরা 40 টাকা, আর এক ধর্মে শতকরা 70 টাকা। আর আমাদের মুসলমান ধর্মে যাকাত হলো শতকরা 2.5 টাকা। ঠিক কিনা? যাকাত এমন একটা হুকুম, আল্লাহর কোন বান্দা যদি যাকাত না দেয়, ওই যে আপনার ঘরে 40 লক্ষ টাকা রয়েছে, ওই 40 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা এটা গরিব মিসকিনের, এটা যদি আপনি না দেন, ওই 40 লাখ টাকা 39 লাখ দুধের মধ্যে 1 লাখ টাকা যাকাত এটা আপনার নয়, এটা তেঁতুল। এই তেঁতুল যখন দুধের মধ্যে পড়বে, ওই দুধ আর দুধ থাকবে না, এটা নষ্ট দুধ হয়ে যাবে। ঠিক কিনা? যাকাত যদি না দাও, তোমার সব সম্পদ হারাম হয়ে যাবে। এই সম্পদ তুমি খাইবা, তোমার সন্তানদের খাওয়াবা। যাকাত দিবা না তো তোমার ঘরের মধ্যে বরকত আসবে না। যাকাত দিবা না, তোমার ছেলে মেয়ে তোমার কথা শুনবে না। এগুলো সব বাবা খোর হবে, ইয়াবা খোর হবে। এগুলো বড় হয়ে এরকম ডিবিটিসি হারুন হবে, উবাইদুল কাদের শামুম ওসমান মার্কা হবে। এগুলো ডিপজল আর মমতাজ মার্কা হবে। এই হারাম খোর যাকাত না দেওয়া লোকের সন্তান কখনো আলেম হাফেজ হবে না। ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে 3টা হুকুম। 1 নাম্বার হচ্ছে তোমরা নামাজ কায়েম করবা। 1 নাম্বার কি? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াতুজ যাকাতা, যাকাত আদায় করো। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুত করে ধরো। কাকে? গুলির সামনে ফাঁসির কাছটি গিয়েও বলতে হবে আমার রবকে। দুনিয়ার কেউ আমার ভালো করতে পারে না আল্লাহ ছাড়া। দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই দুনিয়ার মানুষ হোমিওপ্যাথির কোনো ক্ষমতা নাই, এলোপ্যাথির কোনো ক্ষমতা নাই, তাবিজের কোনো ক্ষমতা নাই, ফানি পড়ার কোনো ক্ষমতা নাই, বাজারের ক্ষমতা নাই, মাজারের ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক হলেন কে? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল্লাহ কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, পাহাড় পর্বত আমি বানাইছি, লবণাক্ত পানি এবং মিঠা পানি, 2 পানি একসাথে চলে। এক সাগরের মধ্যে 2 পানি চলতেছে, এক পানির কালারের সাথে অন্য পানির কালার মেলে না, এক পানির স্বাদের সাথে অন্য পানির স্বাদ মেলে না। এই 2 পানির মধ্যে যিনি পার্টিশন দিয়েছেন তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই দুনিয়ার মানুষ আকাশ থেকে বৃষ্টি হয়, এটা আকাশে দেয় না, এটা আকাশের মালিক আল্লাহ দেয়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ছেলে দেয়, ওই বাচ্চা হচ্ছে, ছেলে হইতেছে, মেয়ে হইতেছে, এই বাচ্চা দেওয়ার মালিক কি? বাবা। এরকম মাজারের পীর সাহেব নাকি আল্লাহ? কে? আল্লাহ বলেন দুনিয়ার যা কিছু হয় সব কিছুই আমি আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য আল্লাহ কই তোমরা আমি আল্লাহকে মজবুত করে ধরো। ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুত করে ধরো। যদি আমি আল্লাহকে মজবুত করে ধরো, আমি আল্লাহ বলতেছি হুয়া মাওলাকুম, আমি আল্লাহ হব তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। যেমন তেমন অভিভাবক নয়। ও মুসলমান ইমানদার, দীর্ঘ 17 বছর যারা বলছে ফালাবো না ফালাবো না, এরা কিন্তু 24-এর 5 আগস্টে সবার রাইখা পালাইছে। ঠিক কিনা? আল্লাহ বলেন আমি যেমন তেমন অভিভাবক হব না। এই লুচ্চা মার্কা কথা আল্লাহর ওয়াদা নয়। আল্লাহ কই ফানিমাল মাওলা, আমি আল্লাহ হব তোমাদের উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহ হব তোমার দুনিয়ার অভিভাবক, আমি আল্লাহ হব তোমার কবরের অভিভাবক, হাসরের অভিভাবক,
মিজানের অভিভাবক, ফুলসিরাতের অভিভাবক। আমি আল্লাহ হব তোমার জান্নাতের জিম্মাদার। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক কে? জোরে বলেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ কোরআনের মধ্যে বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কই বেঈমানদের কোনো অভিভাবক নাই, ইমানদারদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আল্লাহ ঘোষণা করবেন আনার রহমানু ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। আমি দুনিয়াতে ছিলাম রহমান। ওই যে মসজিদের ইমাম সাহেব হুজুর গাছ লাগাইছিল, তুমি গোপাল বাবু গাছ লাগাইছিলা, মুফতি সাহেবের গাছে ফল দিছিলাম, এই জন্য গোপালের গাছে আমি আল্লাহ দুনিয়াতে ফল দিছিলাম। ইমাম সাহেব হুজুর পুকুরে মাছ চাষ করছে, বড় হয়েছে, তুমি হরে কৃষ্ণওয়ালা পুকুরে মাছ চাষ করছিলা, তোমার মাছও বড় হয়েছে। আল্লাহ কয় আমি দুনিয়াতে ছিলাম রহমান, পরম করুণাময়, আজকে আমি আর রহমান নই, আজকে আমি আল্লাহ হয়ে গেছি রহিম। রহিম বলা হয় যিনি নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জাতির উপরে বিশেষ দয়া করবেন, তিনি হলেন রহিম। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও ফাকির দলেরা, ও বেঈমানের দলেরা, তোমরা আমার ইমানদার বান্দা হতে আলাদা হইয়া যাও। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ইমানদাররা ডাইনে চলো, বেঈমানদেরকে ফেরেশতারা নাকের মধ্যে লোহার শিকল টানাইয়া জাহান্নামে টাইনা নাও। আজকে আমি আল্লাহ বেঈমানদের জন্য এক ফোঁটা পানি পর্যন্ত হারাম ঘোষণা করলাম। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ নবী তিরমিজির হাদিসের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এরকম পানির পিপাসায় এক একটা বেঈমান ছটফট করতে থাকবে আর পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। একদিন দুই দিন নয়, নবী বলেন 1000 বছর পর্যন্ত পানি পানি বলে চিৎকার করার পর ফেরেশতা একজন আইসা বলবেন ওরে খোদার দুশমন, চিল্লা চিল্লি বরস কিল্লাইগা, একটু পানি চাইছিলাম, মনে হইতেছে জীবনটা বের হয়ে হয়ে যাবে কিন্তু বের হয় না, এত পানির তৃষ্ণা, একটু পানি দেওয়া যাবে নি? ফেরেশতা বলবে খোদার দুশমন থাক আসতেছি। আল্লাহ নবী বলেন আবার 1000 বছর পরে ফেরেশতা আসবে, কিন্তু পানি লয়া নয়, গরম টকবকে গরম ভাতের বারের মতো টকবক টকবক করতেছে, এমন উত্তপ্ত পুষ নিয়া রক্ত নিয়ে আসবে। এটা যখন বেঈমানকে দেওয়া হবে, বেঈমান আর পানির পিপাসা সহ্য করতে না পায়রা যখন এটা পান করবে, নবী বলেন এটা সত্যি মাত্র পেটের মধ্যে ঢুকবে, পেটের নারী বুড়ি সব গল্লা ফচ্চা প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া বের হবে। নাউযুবিল্লাহ। আর যারা ইমানদার, আজকে যারা আল্লাহকে ভয় করে মাহফিলে এসেছ, আল্লাহর নবীর হাতের শাফাত, আল্লাহর নবীর হাতের হাউজে কাউসার ওই দিন নসিব হবে ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ। দুনিয়াতে 3টা কাজ করবা। 1 নম্বরে আমি আল্লাহর দেওয়া বিধান নামাজ কায়েম করবা, 2 নম্বরে যাকাত আদায় করবা, 3 নম্বরে আমি আল্লাহর প্রতি তোমার আস্থা, তোমার বিশ্বাস 100তে 100 রাখবা। যদি রাখতে পারো, আল্লাহ বলেন হুয়া মাওলাকুম, আমি আল্লাহ হব তোমাদের অভিভাবক। যেমন তোমার অভিভাবক
অভিভাবক নয়, হাসিনা মার্কা অভিভাবক নয়, উবাই কাদম মার্কা অভিভাবক নয়। আল্লাহ কই ফানিমাল মাওলা, আমি আল্লাহ হব তোমাদের উত্তম অভিভাবক। কোন সুবহানাল্লাহ। ওয়া নিমান নাসির, আমি আল্লাহ হব তোমাদের শ্রেষ্ঠ সাহায্যকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর যদি কারো আস্থা বিশ্বাস যদি 100তে 100 থাকে, আল্লাহ যে অভিভাবক, আল্লাহ যে সাহায্যকারী, এটা বোঝানোর জন্য আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআনের মধ্যে চমৎকার একটা ঘটনা নিয়ে আসছেন। বাবা, ঘটনা শুনবেন নি? কারা কারা শুনবেন হাত তোলেন তো। তাকবীর লিল্লাহি